সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের তোমাদের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশনটি দেখব। এই সাজেশনটি ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাআল্লাহ। তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে প্লে লিস্টে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলো আমরা প্রথমে বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় কমন উপযোগী সেগুলো আমরা দেখব। প্রথম থেকে আমরা দেখে নিতে পারি 1966 সালে পাকিস্তানের প্রতিরক্ষা ক্ষেত্রে টেকনিশিয়ানদের মধ্যে বাঙালি ছিল কত পার্সেন্ট? এটি হচ্ছে যে 1.7%। বাংলাদেশের স্বাধীনতার দিকে ধাবিত করতে অনুপ্রেরণা যোগায় এই দুইয়ের উত্তরটি হচ্ছে ক 6 দফা আন্দোলন। দ্রাঘিমারেখার বিকল্প নাম কি? এই তিনের উত্তরটি হচ্ছে গ মধ্যরেখা। স্বাধীন বাংলাদেশ সরকার ভারত থেকে ঢাকা আসেন যে এই চারের উত্তরটি হচ্ছে ক যে 22শে ডিসেম্বর। চট্টগ্রাম বন্দরকে মাইনযুক্ত করতে সাহায্য করে এই পাঁচের উত্তরটি খ সোভিয়েত ইউনিয়ন। 1972 সালের সংবিধানে এই ছয়ের উত্তরটি হচ্ছে আমাদের ক যেমন 1 এবং 2 এ পর্যন্ত সংশোধন কথা বলা হয়েছে। ন্যায়পাল পদ সৃষ্টি কথা বলা হয়েছে। 1975 সালের যে 3 ডিসেম্বর এক সেনা গণঅভ্যুত্থান সংগঠিত হয় কার নেতৃত্বে? এই 7-এর উত্তরটি হচ্ছে গ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। রক্তপাতহীন এক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সাত্তার সরকারকে অপসারণ করে। এই 8-এর উত্তরটি হচ্ছে আমাদের গহ যে এখানে হবে যে আমাদের এখানে সবগুলোই আমাদের উত্তরটি হবে। 24শে মার্চ 1962 রাষ্ট্রপতি নিযুক্ত হন জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ। ডক্টর তারপর হচ্ছে শেখ হাসিনা ও ডক্টর কামাল হোসেনকে অভ্যন্তরীণ করা হয়। 1990 সালে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হন যে 1990 সালে যে কে হন? এই 9-এর উত্তরটি হচ্ছে আমাদের ক যে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। তারপর হচ্ছে 2016 সালে 25শে আগস্ট পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। এই 10-এর উত্তরটি হচ্ছে গ যে দশম। তারপর হচ্ছে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে এই 11-এর উত্তরটি হচ্ছে ক যেমন 1 এবং 2 আওয়ামী লীগ আসন পায় 146টি এবং বিএনপি পায় 140টি। তারপর হচ্ছে সূর্য থেকে বৃহস্পতি গ্রহের যে দূরত্বটি হচ্ছে এই 12-এর উত্তরটি হচ্ছে আমাদের খ যে 77,800 কিলোমিটার। গুরুমণ্ডলের উপরাংশের যে 1448 কিলোমিটার স্তরে কোন উপাদান দ্বারা গঠিত? এই 13-র উত্তরটি হচ্ছে আমাদের ক যে ব্যাসল্ট। কেন্দ্রমণ্ডলের ভিতরের অংশ 1225 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কঠিন অবস্থায় রয়েছে এবং তা প্রধানত গঠিত। এই 14-র উত্তরটি হচ্ছে খ যে নিকেল ও লোহা দ্বারা। পৃথিবী যে সূর্যকে প্রদক্ষিণ করতে যে কত কিলোমিটার? এই 15-র উত্তরটি হচ্ছে আমাদের যেমন ক 30 কিলোমিটার যায় 1 সেকেন্ডে। জানুয়ারি 1 থেকে 4 তারিখে সূর্য পৃথিবী থেকে দূরে থাকে, সবচেয়ে যে দূরে থাকে। এই 16-র উত্তরটি হচ্ছে যেমন গ 2 এবং 3। জোয়ার ভাটা প্রতি 6 ঘন্টা 13 মিনিট পর পর হয়। পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য। জানুয়ারি মাসে গড় তাপমাত্রা নোয়াখালীতে যে জানুয়ারি মাসে তাপমাত্রা যেটি শুধু এখানে নোয়াখালী দিয়েছে, যে ঢাকা এরকম তোমাদের বিভাগ দেওয়া থাকতে পারে। এই 17-র উত্তরটি হচ্ছে ক যে 19.4 ডিগ্রি সেলসিয়াস। ভূতাত্ত্বিকের মতে যে আসাম থেকে শুরু করে ঢাকার পাগলা পর্যন্ত রয়েছে। 18-র উত্তরটি হচ্ছে ক ডাউকি ডেঞ্জার ফ্রন্ট। বাংলাদেশের অধিকাংশ নদীর উৎপত্তিস্থল ভারত হলেও এর দেশের সিমলা অঞ্চল দিয়ে প্রবেশ করেছে। এই 19-এর উত্তরটি হচ্ছে ঘ যে এটিকে বলা হয় যে তিস্তা নদী।
আইনের বৈশিষ্ট্য কয়টি? আইনের বৈশিষ্ট্য হচ্ছে যে 5টি। বাংলাদেশ সরকারের সকল নির্বাহী ক্ষমতা পরিচালিত হয় কার নামে? এই 21-এর উত্তর হচ্ছে ক, যে রাষ্ট্রপতির নামে। 1991 সালে সংসদীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়। এই 22-এর উত্তর হচ্ছে গ, যে একাদশ সংশোধনীর মাধ্যমে। স্থানীয় পর্যায়ে একাধিক দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার জন্য বঙ্গীয় আইন পাস হয়। এই 23-এর উত্তর হচ্ছে ক, 1985 সালে। এখন আমরা তোমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলো আমরা দেখে নিব, যে তোমরা পরীক্ষার জন্য যা যা পড়তে পারো কমন উপযোগী। সংক্ষিপ্ত সহ আমরা দেখে নেই যে তোমরা কি কি পড়বে। কিভাবে পূর্ব বাংলা পাকিস্তানের একটি প্রদেশে পরিণত হয়? এটি হচ্ছে যে উত্তরটি হচ্ছে 1947 সালের 14ই আগস্ট ভারতে ব্রিটিশ শাসনের অবসান হয়। জন্ম নেয় ভারত এবং পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র। তারপর পূর্ব বাংলা পাকিস্তানের একটি প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়। পূর্ব বাংলার নাম হয় পূর্ব পাকিস্তান। তারপর হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কি? এটি তোমরা পড়তে পারো, এটি তোমাদের বহুনির্বাচনী এবং সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এটি থাকতেই পারে। বাঙালি যে তার মাতৃভাষা বাংলাকে রক্ষা করার জন্য জীবন দিয়ে সংগ্রাম করেছে। এই আন্দোলনে 1952 সালের 21শে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে শহীদ হন রফিক জব্বার, বরকত সালাম প্রমুখ। সেজন্য 1953 সাল থেকে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে দেশব্যাপী পালিত হয়ে আসছে। ঐতিহাসিক 6 দফাকে পূর্ব বাংলার মুক্তির সনদ বলার কারণসমূহ চিহ্নিত করো। এটি তোমাদের থাকতেই পারে, এটি তোমাদের থাকবেই যে 6 দফা দাবি পেশ করেন তৎকালীন আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবুর রহমান। 6 দফা পূর্ব বাংলা জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক সহ সব অধিকারের কথা তুলে ধরে। আর তোমরা যে বর্ণনামূলকের জন্য পড়তে পারো, যে তোমাদের পরীক্ষার মধ্যে যদি বর্ণনামূলক থাকে আর কি, আর না থাকলে সংক্ষিপ্তর জন্য এই প্রশ্নগুলো তোমরা পড়তে পারো। কোন প্রেক্ষাপটে 6 দফার মধ্যে আধা সামরিক বাহিনী গঠনের দাবি তোলা হয়? পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী অর্থনৈতিক বৈষম্যই পূর্ব পাকিস্তানের জনগণকে 6 দফার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বাধ্য করেছিল। তোমার বক্তব্যে সমর্থনের যুক্তি দাও। 1970 সালের নির্বাচনের ফলাফল প্রভাবী যে মুক্তিযুদ্ধের অনিবার্য কারণ বিশ্লেষণ করো। ভাষা আন্দোলনে পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ যে ছড়িয়ে দেয়? এটি হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। সৃজনশীলের জন্য তোমরা যা যা পড়বে। পাকিস্তানের শাসন আমলে বাঙালিদের জাতীয় মুক্তির প্রথম আন্দোলনের নাম কি? 1969 সালে গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রভাব কি? কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়? এটি তোমাদের কমন উপযোগী। বাংলার জাতীয় চেতনা, বাঙালি জাতীয়তাবাদ বলতে কি বোঝায়? 6 দফার কোন দাবি চিত্র কতে যে প্রদর্শিত হয়েছে তা আলোকে উত্থাপিত যে হয়েছিল তা ব্যাখ্যা করা। 1953 সালে যুক্তফ্রন্ট গঠিত হয়। বাংলা ভাষা, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, বাঙালি জাতিকে জাতিগত পরিচয়ে জাতীয় ঐক্য গঠিত হয়। এই জাতীয় ঐক্যই বাংলাদেশের জাতীয় চেতনা ও বাঙালি জাতীয়তাবাদ। যুক্তফ্রন্ট সরকার কত দিন ক্ষমতা ছিলেন? ভাষা আন্দোলন কিভাবে জাতীয়তাবাদের উন্মেষ ঘটায়? কাকে ঐতিহাসিক আগরতলা মামলার 1 নম্বর আসামি করা হয়? 6 দফাকে পূর্ব বাংলা মুক্তির সনদ বলা হয় কেন? কত সালে রাষ্ট্রভাষা আন্দোলন ঘটেছিল? যুক্তফ্রন্ট কতটি দল নিয়ে গঠিত হয়? মৌলিক গণতন্ত্র নামে একটি ব্যবস্থা চালু হয় কেন ব্যাখ্যা করা। 1972 সালে বাংলাদেশের দারিদ্র্য হার কত শতাংশ ছিল? এটি হচ্ছে 70% ছিল। কার নেতৃত্বে গণ আজাদী লীগ গঠিত হয়? ভাষা সংগ্রাম পরিষদ নতুনভাবে কি নামে গঠিত হয়?
এটি হচ্ছে ভাষা সংগ্রাম পরিষদ নতুনভাবে রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ নামে গঠিত হয়। পাকিস্তানে প্রশাসনিক ব্যবস্থায় পূর্ব পাকিস্তানের ভূমিকা ছিল নগণ্য। উক্তিটি ব্যাখ্যা করা। যে পাকিস্তানের প্রশাসনিক ব্যবস্থায় পূর্ব পাকিস্তানের ভূমিকা ছিল অতি নগণ্য। প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্য ছিল ব্যাপক। 1966 সালের প্রেসিডেন্ট সচিবালয়ে 81% পশ্চিম পাকিস্তানে নিয়োজিত ছিল, পূর্ব পাকিস্তানে ছিল মাত্র 19%। এটি তোমরা পড়বে, এটি তোমাদের প্রশ্নের মধ্যে থাকতেই পারে। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য কমন উপযোগী বহুনির্বাচনী সংক্ষিপ্ত এবং সৃজনশীল প্রশ্নগুলো দেখে নিলাম। তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলের যে প্লে লিস্টটি দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।